বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে নোংরা দেশের মধ্যে রয়েছে এমন কিছু দেশ যেখানে মেয়েরা এতটাই নোংরা যে কাদার মধ্যে শুয়ে থাকে এবং সবসময় তারা তাদের গায়ে মাটি লাগিয়ে রাখে। এছাড়াও মৃতদেহকে দাফন করার পরিবর্তে নর্দমায় ফেলে দেওয়া হয়, যার ফলে সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। এছাড়াও আরও কিছু দরিদ্র দেশ রয়েছে যেখানে মানুষ খাবারের জন্য হাহাকার করে এবং ক্ষুধার তাড়নায় মাটি দিয়ে তৈরি রুটি খেতে বাধ্য হয় এবং টাকার জন্য এদেশের মেয়েরা যে কোনো কাজ করতে পারে। বিশ্বাস না হলে দেখুন, এমনও কিছু দেশ রয়েছে যেখানে মানুষ থাকার জায়গা না পেয়ে ছোট্ট একটি রুমের মধ্যে কয়েকশো মানুষ একসাথে বসবাস করে। এছাড়াও এমন কিছু দরিদ্র দেশ রয়েছে যেখানে মহিলারা কাপড় কিনতে না পেরে কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমনই একটি দেশ সম্পর্কে যেখানে ভারত এবং বাংলাদেশের অবস্থান কেমন এবং যদি তারা তালিকায় থাকে তবে তারা কত নম্বরে রয়েছে, এগুলো বিস্তারিত জানাবো। এজন্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে সোমালিয়া। সোমালিয়া একটি দেশ যার নাম শুনলেই প্রথমে মনে পড়ে ডাকাতের গল্প। বাংলাদেশ সহ অধিকাংশ দেশই সোমালিয়ার জলদস্যুদের খুব ভালোভাবেই চেনে, কারণ প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ জলদস্যুরা জিম্মি করে এবং কোটি কোটি টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। তবে এটি এমন একটি স্থান যেখানে দূষণে মানুষের জীবন ভয়াবহভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে কৃষিকাজ এবং মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ মাটি ও পানি দুটোই প্রচণ্ড দূষিত। বিশুদ্ধ খাবার পানির অভাবে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে, ফলে অনেক যুবক ডাকাতির পেশায় প্রবেশ করেছে। আসলে এই ডাকাতদের উৎপত্তি পশ্চিমা দেশের নীতিমালার ফল। 1960 সালে নিউক্লিয়ার এনার্জি তৈরি হলে এর বজ্র ফেলার প্রয়োজনীয়তা বেড়ে যায়, কিন্তু বজ্র নষ্ট করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। ফলে দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপিয়ান কোম্পানি ও মাফিয়ারা গোপনে সোমালিয়ার সমুদ্রে শত শত টন নিউক্লিয়ার বজ্র ফেলা শুরু করে দেয়। এর ফলস্বরূপ সোমালিয়ার সমুদ্র ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে যায়, যা স্থানীয় জেলেদের জীবিকা ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। এভাবে দূষণের কারণে একটি দেশের মানবজীবন কিভাবে বিপর্যস্ত হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সোমালিয়া। বন্ধুরা, আমাদের এই ভিডিওর কোন অংশটি আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, কেনিয়া। কেনিয়া এমন একটি দেশ যেখানে নোংরা আবর্জনা প্রতিটি কোণায় মিশে আছে এবং এর প্রভাব সেখানকার জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দেশটি অত্যন্ত দরিদ্র এবং সেখানে বিশাল সংখ্যক মানুষ বস্তিতে বসবাস করে। এসব বস্তি যেন অগোছালো ঘরের স্তূপ। সেখানে থাকা মানুষদের জন্য 3 বেলা খাবার পাওয়া কঠিন। মৌলিক চাহিদাগুলোও এখানে পূর্ণ হয় না। শিশুদের শৈশব কাটে ময়লা আবর্জনার মধ্যে খেলে, যার কারণে নানা রোগে আক্রান্ত হয়। তবে পর্যাপ্ত অর্থ ও চিকিৎসার ব্যবস্থা নেই। টয়লেটের অভাবে মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। ময়লা ফেলা পানিতে অনেকেই জামাকাপড় ধোয়, শাকসবজি পরিষ্কার করে, গোসল করে এবং এমনকি পানীয় পান করে। প্রায় 50টি পরিবারের জন্য থাকা মাত্র একটি পাবলিক টয়লেট। অনেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে মলত্যাগের পর সেগুলো ময়লার স্তূপে কিংবা পানিতে ফেলে দেয়। এই অনিরাপদ পরিবেশে পানিবাহিত রোগ, চর্মরোগ ও মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, কলেরা এবং আমাশয় খুবই সাধারণ। এখানকার শিশু থেকে বৃদ্ধ সবাই নানা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যায়। বিশুদ্ধ পানির অভাবে অনেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করে। এই দুর্দশার মূলে রয়েছে শিক্ষার অভাব, কারণ শিক্ষার হার এখানে খুবই কম। 3 নম্বরে রয়েছে পেরু। পেরুর মাটিকে স্বর্ণের সাথে তুলনা করা হয়, কারণ সেখানে অনেক স্বর্ণের খনি রয়েছে। এছাড়াও এটি এমন একটি দেশ যা পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তবুও তারা তাদের ঐতিহ্যবাহী জঙ্গল এবং পাহাড় সহ অনেক কিছুই সংরক্ষণ করে রেখেছে, সেগুলোকে ধ্বংস হতে দেয়নি। কিন্তু অন্যদিকে নিজেদের কাজে নিজেদের দেশের পানি, বায়ু, মাটি এবং পরিবেশকে এমনভাবে দূষিত করেছে যে সেখানে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এটি পৃথিবীর অন্যতম গুরুতর দূষিত দেশ, কারণ এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহের জন্য মাইনিংয়ের ওপর নির্ভরশীল। ছোটবেলা থেকেই তারা বিভিন্ন খনিতে খনন কাজে যুক্ত হয়। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি শহর হলো পেরুর লা ওরোয়া। 1922 সাল থেকে এখানকার বাতাসের সাথে মিশে রয়েছে বিভিন্ন গ্যাস। এখানে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি যেখানে তামা, সীসা এবং দস্তা সহ আরও অনেক কঠিন ধাতু গলানো হয়। সেখান থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে বাতাসকে দূষিত করে তুলেছে।
বিভিন্ন নদীতে ফেলে দেওয়া ময়লা আবর্জনার কারণে পানি মারাত্মকভাবে দূষিত হয়েছে। মাটি থেকে উৎপন্ন সবজিতেও বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে, যা সেখানকার মানুষদেরকে গুরুতরভাবে অসুস্থ করছে। একটি গবেষণা অনুযায়ী সেখানকার ৯৯% শিশুদের রক্তে সীসা মিশে আছে। ৪ নম্বরে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার মধ্যে নাইজেরিয়াকে সবচেয়ে উন্নত দেশ হিসেবে ধরা হয়, কিন্তু সেখানকার নোংরা পরিবেশ একে আলাদা পরিচিতি দিয়েছে। নাইজেরিয়ার কিছু বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলেও কিছু জায়গা রয়েছে যেখানে ১ মিনিটও থাকতে ইচ্ছে করবে না। সেখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি এবং আশেপাশে প্রচুর ময়লা আবর্জনা ছড়িয়ে রয়েছে। দরিদ্র মানুষের সংখ্যা অনেক এবং তারা সেসব এলাকায় বাস করে যেসব জায়গায় পরিচ্ছন্নতার বালাই নেই। নাইজেরিয়ার মানুষ গোসল ও পানির জন্য পরিষ্কার পানি পাচ্ছে না। যদিও এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, তবে তারা পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে আবর্জনা সরাসরি নদীতে ফেলে দেয়। কিছু নদী দেখে বোঝা যায় না সেটি নদী নাকি নর্দমা। এসব কারণে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া এখানে খুব সাধারণ রোগ এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে মারা যাচ্ছে। অনেকেই কেবল একবেলা খাবার খেয়ে বেঁচে আছে। ৫ নম্বরে রয়েছে ভারত। ভারত অনেক সংস্কৃতিপূর্ণ দেশ হলেও দূষণের দিক থেকে এটি অনেকটা এগিয়ে। দেশটি খুব জনবহুল। WHO এর মতে ভারত পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একটি। আর বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় ভারতের কয়েকটি শহর যেমন নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাইও রয়েছে। ভারতের গঙ্গা ও যমুনা নদীও বিশ্বের অন্যতম দূষিত নদী। ভারতের ২৫০ মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র ৬% মানুষ নিজস্ব টয়লেট ব্যবহার করে। ৬০০ মিলিয়ন মানুষের টয়লেট সুবিধা নেই। তারা নদী, নালা এবং ঝোপঝাড়ে মলত্যাগ করে এবং সেখানে গোসল, কাপড় ধোয়া এবং থালা বাসন ধোয়া হয়। কিছু পাবলিক টয়লেট রয়েছে যেখানে প্রতিটি টয়লেট থেকে প্রায় ১৬ থেকে ২,০০০ মানুষ ব্যবহার করে। স্যানিটেশনের অবস্থা খুব খারাপ হওয়ায় নানা ধরনের রোগ ছড়ায়, যেমন নিপা ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া, ডায়রিয়া এবং টাইফয়েডে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে মারা যায়। ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দূষণের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এখানকার রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় রাস্তায় ময়লা আবর্জনার বিশাল স্তূপ দেখা যায়। রাস্তার পাশে অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে এবং অনেক ঘরহীন মানুষ রাস্তাতেই রাত কাটায়। বাংলাদেশের আয়তন তুলনামূলক কম হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে নির্গত বর্জ্যের কারণে অনেক নদীর পানি দূষিত হয়েছে, যেমন বুড়িগঙ্গা নদী, যা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। এ কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে ভুগছে এবং পানিবাহিত রোগ ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সাধারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দেশের মানুষের তুলনায় পর্যাপ্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা ও হাসপাতালের অভাব রয়েছে। এই সব কিছুর পেছনে দায়ী করা হয় বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে। কারণ এই দেশটি একটি উন্নয়নশীল দেশ হলেও এখানকার ৯০% সম্পদ শেখ হাসিনা এবং তার সহযোগী দেশ থেকে পাচার করছেন বলে শোনা যায়। কথিত আছে, যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকতো তবে বাংলাদেশ এতদিনে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেত। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি।